আজকে আমরা বিরিয়ানি খেতে চলে এলাম সুরুচিতে। এখানে কে কে বিরিয়ানি খেতে আসো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এই বিরিয়ানির দোকানটা বর্ধমান থেকে সোজা আসতে যে চৌমাথা মোড়টা পড়বে গলসি, চৌমাথা মোড়ের ঠিক বাঁ দিকে। আমরা বিরিয়ানি অর্ডার করে ফেলেছি। ঠিক আছে, জাস্ট বিরিয়ানি কালারটা দেখো, ওহ মাই গড, বিরিয়ানি দেখে লোভ চলে আসছে। ঠিক আছে, বিরিয়ানিটা একদম পুরো ঝাকাস দেখতে, কালারটা দেখো শুধু একবার, আলু মশলা একদম পুরো ওকে একদম। তারপর চিকেন চাপটা দেখো, চিকেন চাপের গ্রেভিটা দেখে লোভ লেগে যাচ্ছে। ভাইয়ের তো বিরিয়ানি দেখেই খিদে পেয়ে গেছে, তাই ভাই তাড়াতাড়ি আগে ঢুকে ভেতরে বসে পড়লো। রেস্টুরেন্টের ভেতরটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই টুকটাক ডেকোরেশন করা আছে, এসিতে একদম ফুল এসি। ঠিক আছে, ঠান্ডার মধ্যে গরমে যথেষ্ট বিরিয়ানি চলে এসছে। বিরিয়ানি কালারটা দেখো, ও বিরিয়ানি দেখে জিভে জল চলে আসছে। ভাই তো বলছে বিরিয়ানি এক্সেলেন্ট, খেতে একদম চুমু। ঠিক আছে, বিরিয়ানির কালার দেখো, রাইস সব ঠিক আছে। বিরিয়ানির সাথে এক পিস মাংস দিয়েছে সলিড, আমি বিরিয়ানির সাথে সলিড মাংস খেতে ভালোবাসি। একটা বড় আলু দিয়েছে। ঠিক আছে, বিরিয়ানির পরিমাণটাও ঠিক আছে। দেখছো বিরিয়ানির কালারটা দেখো, অয়েল ফয়েল সব ওকে একদম, মানে পুরো একদম বিরিয়ানিটা একদম পুরো পারফেক্ট। তারপর চিকেন চাপটা দেখো, চিকেন চাপের সাইজটা একদম পুরো বর্ধমানে যত বিরিয়ানি দোকান আছে একদম আমি বলবো সব থেকে বেস্ট। বিরিয়ানির চাপটা ছাড়াতেই হাতে ছেড়ে চলে আসছে। ঠিক আছে, একদম পুরো নরম, খেতেও একদম টেস্টি। ভাই তো একদম পুরো খেয়ে খুশ, দেখতে বুঝতে পারছে। ভাইয়ের আগে অনেকবার এসছে, কিন্তু আমি অনেক দিন পরে এলাম, আমি একটু খেয়ে দেখলাম। তারপর কোল্ড ড্রিঙ্কস চলে এলো। ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো জানাবে, আর কে কে গলসি আসো বিরিয়ানি খেতে অবশ্যই কমেন্টে জানাবে, আর ফলো করে দিও।